যেই মহিলা বোরকা পরার অভ্যাস আছে ওই মহিলা খালি মাথায় বিনা বোরকায় বাইরে যাইতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহ, একই মহিলা এক একটার এক এক স্বভাব। আমি মক্তবে যখন পড়াইতাম, ছাত্র বয়সে মক্তবে পড়াইতাম, 200-250 টাকা বেতন পাইতাম, তাই দিয়ে 2-3 ভাই পড়তাম, এই জন্যই মক্তবে পড়াইছি, ইমামতি করছি। তো সেই সময় ওই মেয়েরা যারা আসতো পড়তে, একটু বড় হয়ে উঠলে তাদের বলতাম যে তোমরা বোরকা পরিয়ে এসো। তো মহিলাটা বলতেছে, হুজুর আমার ইমান আছে। হুজুর, একটা মেয়ে বলতে, আমার ইমান আছে। তোমার কিরম ইমান আছে? কয় যে আগে একদিন মসজিদে জুমুদ্দিন বয়ান করছে, আমাকে বাড়িতে ভাসে, আপনি বলছেন যে যার লজ্জা আছে তার ইমান আছে। আমার লজ্জা আছে, এই জন্য আমার ইমান আছে। আর ইমান থাকলে তোর বোরকা লাগে না। আমি কই তোমার কিরম লজ্জা আছে? কয় হুজুর আমার বোরকা পরতে লজ্জা করে। আর লজ্জা থাকলে ইমান আছে, আর ইমান থাকলে বোরকা লাগে না। শয়তান কোথাকার! শয়তানকে আমি তো খালি শয়তান, ওটা সাড়ে শয়তান। মহিলা যদি বোরকার অভ্যাস হয়ে যায় আর বিনা বোরকায় বাইরে যাইতে পারে না, মহিলা যদি নামাজের অভ্যাস হয়ে যায়, আজান হইলে কোনো কামের মধ্যে আর হাত লাগায় রাখতে পারে না, সব কাম কাজ হইলা নামাজে যাইতে বাধ্য হয়। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার বলতে যে সরে যাইতেছি, জেহেন মুনতাসির বলি নিচে আগে হাজরে আলী বাহা এলোমেলো যেটা আসে সেইটি কব। রাজি আছেন ইনশাআল্লাহ? যে যে জায়গার সমস্যা ওইগুলোই এসে যাবে ইনশাআল্লাহ। সবই আমার কার্য জরুরি। নুন ওয়াল কালামি আমা ইয়াসতুরুন। আমি আপনি যদি হিদায়াতের বাণী গ্রহণ না করি, আল্লাহর কিছু আসে যায় না। কাজেই কোরআন শরীফের যত মাসালা আছে এগুলো বলতে গিয়ে আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার নাই, কসমের কোনো দরকার নাই। কসম তো সমাজে ওই লোকটাই খায় যেই লোকটা নিজের স্বার্থ উদ্ধার করতে যাইয়া বাধাগ্রস্ত হয়। স্বার্থ উদ্ধার করতে গেছে, তারা বিশ্বাস করেন আমারে 10,000 টাকা দেন, কয় না তোরে টাকা দেবো না, তুই সিটার বাটপার। কয় আল্লাহর কসম শুক্রবারে দেবো। এই 10,000 টাকা নেওয়ার জন্য সে কসম খায়, নিজের বিশ্বস্ততা তৈরি করে। আমার আল্লাহ তো সিটার বাটপার না, আমার আল্লাহ ধোঁকাবাজ না। আল্লাহ আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ পাকের কথা কেউ খাইলেও ভালো না খাইলেও ভালো। আল্লাহ কেন কসম খায়? আল্লাহ কয় তোমাদের মতো সিটার বাটপাররা আমার কথা বিশ্বাস করো না, সেই জন্য আমি কসম খাই। আমি সিটার বাটপার, সেজন্য কসম খাই না। তোমরা ধোঁকাবাজ, কথা খাও না, এই জন্য তোমাদের সামনে কসম খেয়ে বলি। কসম খাইলেন কিসের কসম? আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত শ্রেষ্ঠ জিনিস আছে তার মধ্যে একটা হলো কলম। 5টা জিনিস বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। 1 নম্বরে আরশ, আল্লাহর আরশ আল্লাহ হাত দিয়ে বানাইছে। 2 নম্বরে কলম বানাইছে হাত দিয়া। 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তৌরাত লিখেছে আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে গোটা মানব জাতির মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। একটু কান্না সুবহানাল্লাহ। এই 5টার প্রতি আল্লাহর দরদ বেশি, তাই আল্লাহ কলমের কসম খেয়ে বলে ওয়াল কলম। এ বান্দা ভালো করে শুনে নে, আমি কলমের কসম খেয়ে বললাম অল কলম। কি কয়? এই কসমের পরে বলে নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন। নবী পাককে সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনারে মক্কার আরবের কাফেররা পাগল কয়, আপনারে পাগল কয়। আপনি নাকি পাগল? আপনি একটু মন খারাপ করবেন না, আপনি যে পাগল না এর সার্টিফাই আমি আল্লাহ করে দিলাম। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের নিয়ামত, আমার নবী পাগল না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর যে পাগল কয় ওইটা একেবারে দামড়া ছাগল। জোর হলো না? ওইটা কি? দামড়া ছাগল, ফাটা ছাগল, ফাটা ফাটা। ফাটার গায়ে দেখছেন না তিব্বতা তোরের গিরান? অবদার পর দাঁড়ায় থাকবে, এই পাশে 2 কিলোমিটার দূরিতে টের পাওয়া যায় যে জান্টেল দাঁড়ায় রয়েছে এখানে, যার নাম হলো বোমরা ফাটা। হ্যাঁ, আমার নবীর যারা সমালোচনা করে, নবীকে পাগল বলে, চরিত্রহীন বলে, ওরাই অরিজিনাল চরিত্রহীন। ঠিক কিনা? মক্কার আরবের এক লোক নবী পাককে গালি দিছে, এক কাফের নবী পাককে গালি দিছে সরাসরি। তো গালি দেওয়ার পরে হুজুর আলাইহিস সালাম বললেন, এই খবর নাও, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। ছেলেটার জন্মের মধ্যে ওই ছেলেটা যদিও কাফের, ওর বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে ওর মধ্যে সন্দেহ নাই। ও ডাইরেক্ট ওর মার কাছে চলে গেছে, মা
মুহাম্মাদের কলেমা পড়ি নাই, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করি না, তবে মুহাম্মদ মিথ্যা কথা বলে না। আমি তারে গালি দিলে সে আমাকে বলল যে এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। মা তুমি সত্যি কথা কও দি, আমার জন্মের মধ্যে সমস্যা আছে নাকি? ওর মা কয় যে আল্লাহে তোর জন্মের মধ্যে সমস্যা আছে, তুই যে বাপের পরিচয় দিস ওটা তোর বাপ না। সাবধান থাকবা যুবক। দলের বলে, ক্ষমতার বলে, আরে অন্য কোন বলে, তুমি যাই কিছু করো না কেন উলামায়ে কেরামরে গালি দিও না, এরা ওয়ারাসাতুল আম্বিয়া। যা করো মারামারি দাঙ্গা হাঙ্গামা করো, নিজেরা করো, মৌলবীকে গায়ে হাত দিও না। দিনের বেলা একটা থাপ্পড় দিবা, প্রতিশোধ তখন নিতে পারবো না। গভীর রাত্রে আমার মামলার একটা কোর্ট আছে, শেষ রাত্রে উইঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে তোর নামে মামলা দেব। কালকে সকাল 9টা হইতে হইতে তুই ট্রাকের তলে ডলে যাবি। একে চশমে জাদান গাফেলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী পুরুড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কুরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে নসবত হজরত মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মাদ্রাসার যোগ্য মুহাদ্দিসিনে কিরাম, আসাতিজায়ে কিরাম, আজিজাম তুলাবা, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, আমার প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন, হাজারো লাখ নেয়ামত রাজি দিয়ে আমাদেরকে লালন পালন করে যাচ্ছেন। আমাদের হাজারো অপরাধ থাকা সত্ত্বেও সেভাবে আল্লাহ তাআলা গজব আযাব বালা মুসিবত দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না। সর্বোপরি একজন বুজুর্গ সাহেবে ইলম, সাহেবে শরিয়াত, সাহেবে মারিফাত, বুজুর্গর প্রতিষ্ঠিত মাদ্রাসায় হজরতের জীবদ্দশায় যেমন আসতাম, হজরতের ইন্তেকালের পরও আবার তেমনই আসার তৌফিক এনায়েত করেছেন। দেশের বিখ্যাত আহলে হক জি ইস্তেদাদ, যোগ্য আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমে এতক্ষণ পর্যন্ত অনেক কথা শোনার সুযোগ করে দিলেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ দিক এসে আমিও শুকর আদায় করি, আমার মতো একজন আনপড়, মূর্খ, অশিক্ষিত, বেআমল, বেঢঙ্গা, বেমানান, যত প্রকারের নরমাল সিফাত আছে সব সিফাতের অধিকারী আল্লাহ পাক আমাকে এখানে দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি পড়ি আলহামদুলিল্লাহ। বড়দের ভিতরে আল্লাহ তাআলা একটা রব দিয়ে থাকেন। ওলামায়ে কিরাম রবকে রব বললে বোঝে বিদায় এর ব্যাখ্যা দিতে প্রয়োজন মনে করি না। তো বাংলায় তো রবের বাংলা হলো গাম্ভীর্য। বড়দের উপস্থিতি জীবদ্দশায় একটা গাম্ভীর্য থাকে, যেই গাম্ভীর্য যার মধ্যে থাকে সাধারণত তার দিক তাকায় কথা বলা যায় না। আড়ালে অনেক কিছু বলা যায়, এই করব, সেই করব, ওই করব, দেখা খালি একবার হয়ে নিক, আটের মধ্যে গলা চিবে ধরবো, ইত্যাদি ইত্যাদি। চোখের সামনে আসলে অনায়াসে মাথা নিচু হয়ে যায়।
কিচ্ছু করা যায় না, একে বলে গাম্ভীর্য। এ গাম্ভীর্যটা যাদের জীবদ্দশায় থাকে তাদের ইন্তেকালের পরেও ওই এলাকায় অনেক দিন পর্যন্ত এই গাম্ভীর্য আর রোগটা বিরাজ করে। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা একেবারে শেষ মাথায় বংশীপুর মাদ্রাসা, ওই মাদ্রাসার মাহফিলে গিয়েছি। এক আজীব কারামত সেখানে আছে। স্বাধীনের কিছু আগে ওখানে একটা বড় মাটির ঢিবি ছিল। আমাদের দক্ষিণবঙ্গে তো এ সাইডে তো পাহাড় পর্বত টিলামিলা নাই, জায়গায় জায়গায় উঁচু উঁচু ট্যাক বলতো, ট্যাক। তো এটা সে ট্যাক সাইজের চাইতেও বেশি উঁচু, মোটামুটি একটা 20-25 হাত উঁচু একটা টিলার মতো। সুন্দরবনের একেবারে নিকটে। ওর পরে শ্যামনগর একদিকে, মুন্সিগঞ্জ একদিকে, ভ্যাটখালি আর একদিকে, এরপরে যে ট্যাংরাখালি, তারপরে কালিন্সি, ওখান দিয়ে সুন্দরবন। তো ওই ট্যাকটার উপরে, টিলাটার উপরে ঘাস, পাবলিকে ঘাস টাস কাটে, সুন্দরবনের 2-1টা গাছও পর্যন্ত চলে আসছে। হঠাৎ করে একদিন বৃষ্টি নরম মাটিতে এক পাবলিক ঘাস কাটতে যেয়ে কাশির মাথায় শক্ত মনে হচ্ছে। তখন উনি কাশি দিয়ে ধাক্কা মেরে উঠাই দেখে শক্তই। উনি পাথর মনে করে আর একটু খুঁজছে কাঁচি দিয়ে, দেখে যে আরও বেরোয়। এরপরে বাড়িতে কোদাল আনছে, যা আমি শুনেছি ওখানে। কোদাল এনে মাটি সরাইছে, এরপরে লোকজন চলে আসছে। সরাইতে সরাইতে সবাই সরাই দেখে 5টা গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ। ভিতরের মাটি সব বের করে ফেলছে, পরিষ্কার করে। 8 ফিট মোটা ওয়াল, 8 ফিট মোটা ওয়াল, 5টা গম্বুজ, 5টা রুম। প্রত্যেক রুমে এক একটা মেহরাব আছে। 2 পাশে 2 4 রুম, মাঝখানের রুমের মেহরাবটা একটু বড়। এভাবে বানাইছে কেন? 5টা রুমেই 5টা মেহরাব আছে, কি জন্য সেটা জানি না। তবে একটু অনুমান করা যায় মেহরাব মানেই হলো যুদ্ধের অস্ত্র রাখার ঘর, অস্ত্রাগার। হতে পারে সে আমলে মুসলমান কাফেরদের সাথে যে যুদ্ধ হতো, পর্যাপ্ত অস্ত্র যা ছিল ওই মেহরাবের মধ্যে রাখার জন্যে বেশি মেহরাব বানাইয়া ওখানে রাখতেন। ভিতরে মাইক ছাড়া তেলাওয়াত করলেই মনে হয় যেন আমাদের ওখানে ওই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর, হজরত মাওলানা হাফেজ আব্দুল মালেক সাহেব, আব্দুল হক সাহেব, আমাদের গোপালগঞ্জ বাড়ি, বুড়ো মানুষ। আমি যখন দেখেছি তখন 70 হবে বয়স, হেফজখানার বড় হাফেজ সাহেব। মাইক ছাড়া ফজরের নামাজে তেলাওয়াত করতেন, মনে হতো যেন জিবরাইল এইমাত্র কোরআন শরীফ নাজিল করতেছে, এমন একটা অবস্থা লাগতো ওখানে। ফজরের নামে দূরে মাহফিল হলেও বংশীপুর মাদ্রাসায় এসে থাকতাম শুধু এই ফজরের নামাজের তেলাওয়াত শোনার জন্য। এরপরে মাটি আরো সরাইয়া দেখে পূর্ব পাশে 2টা কবর। একটা কবর 14 হাত লম্বা, আর একটা কবর 8 হাত লম্বা। ছোট্ট ছোট্ট ইট দিয়ে, আগের পুরাতন বিল্ডিং দেখছে না, মোগল আমলের বিল্ডিং 2-1টা কোথাও দেখে থাকলে, ছোট ইট 3-4 ইঞ্চি লম্বা লম্বা ছোট ছোট ইট দিয়ে গাঁথা কবর 2টা। এই মাঠে পাশে একটা মাদ্রাসা করছে, দাওরা হাদিস মাদ্রাসা। মাদ্রাসার এই মাঠে, মসজিদের পাশ দিয়ে বড় মাঠ করে ওখানে মাহফিল করতেন। গাজী সাহেব হুজুর গেছেন পটিয়ার থেকে, নানুপুরি হুজুর গেছেন, তারপরে তৎকালীন বুজুর্গ বড়রা যেই গেছেন ওয়াজ করতে। বাহিরে কত বয়ান করে, ও জায়গা যে খুতবা পড়ার পরে ওয়াজ খুঁজে পায় না। আমাদের সুটপার হুজুর রহমতুল্লাহ আলাইহে, আমাদের এ বঙ্গের তো প্রধান বক্তা ছিলেন হুজুর, ওলামাই কেরাম মুরব্বীরা যারা ছিলেন, খলিলুর রহমান চৌধুরী। হুজুরও যাই আওয়াজ করতে পারতেছে না। পরে 2 দিন মাহফিল, প্রথম দিন হুজুর, দ্বিতীয় দিনও হুজুর আছেন। হুজুর প্রথম দিন যখন খুতবার পরে আর ওয়াজ খুঁজে পায় না,
তখন হুজুর বললেন, যদি তোমাদের এখানে মাহফিল করতে হয় তাহলে প্যান্ডেল ভাঙতে হবে, আলাদা মাঠে প্যান্ডেল করতে হবে, নইলে ওয়াজ হবে না। এই বড় দুই কবরে কারা যে শুয়ে আছে আল্লাহ জানে। তাদের জীবদ্দশার একটা রোগ ছিল, মরার পরও সেই রোগটা বিরাজ করতেছে, যার কারণে যে বক্তাই আসে ওয়াজ ঘাড়াই ফেলে, কিছু মনে থাকে না, কইতেই পারে না। আমি অবশ্য গিয়েছি ওই মাঠ পরিবর্তনের পরে, 4-5 বছর পর পর মাহফিল করছি আলহামদুলিল্লাহ। আমি সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি যে মানুষের জীবদ্দশায় যে রোগ থাকে, মরার পরেও এলাকায় অনেক দিন পর্যন্ত সেই রোগ আর গাম্ভীর্যটা বিরাজ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে কথা বলা, চোখ রাঙ্গাইয়া কথা বলা বড় কঠিন ছিল। হুজুরের চেহারার দিকে তাকাইতে পারতো না, এমন একটা রোগ ছিল। হুজুর বলেন, আমার রোগ মাসিরাতু শাহরিন, চতুর্দিকে 1 মাস পায়ে হেঁটে চলতে যে পথ, আমি যেখানে থাকি সেখান থেকে চতুর্দিকে 1 মাস পায়ে হাঁটা পথ পর্যন্ত আমার রোগ আর গাম্ভীর্যটা বিরাজ করে। মদিনায় যেয়ে দেখবেন এখনো সেই রোগটা আছে। মদিনায় কোনো জোরে আওয়াজ নেই, কোনো শব্দ করে কথা নেই, সব ফিসফিস। মক্কায় হই হুল্লা আছে, মক্কায় চিল্লাপাল্লা আছে, মদিনা নীরব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রবে মদিনা ঠান্ডা হয়ে গেছে। তো আমারও বিশ্বাস, আমি এমনি তো বয়ান যা করি সকলেই জানেন, হযরত মাওলানা জহুরুল হক সাহেব রহিমাহুল্লাহ আমার চাচাজানের সাথী, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব চন্দ্রদিগিলা মোহতামিম সাহেব, ওনাদের সাথী। চাচাজান একটু সিনিয়র ছিলেন, হুজুর নিজেই বলছেন, উনি তো জেনারেল পড়ে তারপরে মাদ্রাসায় গেছেন, এই দিক দিয়ে একটু জুনিয়র ছিলেন, বয়সে সমসাময়িক হবে। তো আমার চাচাজানের মধ্যেও রোগ দেখছি, হজরতের মধ্যে আমি রোগ দেখছি। উনি যে মাহফিলে উপস্থিত থাকতেন আমি কথা হারাই যেতাম। সেই মানুষটা আপনাদের মাটিতে শুয়ে আছে, বলতে গেলে কষ্ট হয়। আল্লাহ তাআলা এনাদেরকে যদি আরো কিছুদিন বাঁচায় রাখতেন, কমপক্ষে দেখে দেখে একটা ফুইজ ও বরকত আমরা নিতে পারতাম। আদমিয়া গমসুদন্দ মুলকে খোদা কর গেরে, আদমিয়া গমসুদন্দ মুলকে খোদা কর গেরে, সদরে নাশিন সদসে গালো জাগ জাগন পুরকশির, ইজ্জতে দানা গুজশতো নৌবতে নাদা রসিদ, কব কহো মাদর গুজশতো জাগ জাগন পুরকশিদ, জাগহা জাগা গরেপ্তো বুলবুলা हैरा परीद, सोहबते आदिल गुजश्तो दौरे बे आदिल रसीद। সব বড়রা চলে গেল, আমাদেরকে এতিম করে ফেলাইয়া। মাহফিলে গেলে সাক্ষাৎ করতাম, হাতটা ধরে বুকের সাথে লাগাইতো। প্রত্যেকবার দেখা হলি বলতো, আব্দুল ওয়াহাব ভাইজান আমাকে অনেক ভালোবাসতেন। আমার চাচাজানের কথা বলতো, সাবাস দিতেন, সাহস দিতেন, হিম্মত দিতেন, বলতেন আমরা চলে যাব, পরে আপনারা থাকবেন, মাঠ ধরে রাখবেন, মাঠে বয়ান করবেন, কিতাব পড়ানোর অনেক আলেম আছে, মাঠে কথা বলার মানুষের অভাব আছে। এজন্য এভাবে হুজুর আমাদেরকে উৎসাহিত করতেন, মিজানকে উৎসাহিত করতেন, লেখত ভাইকে বলতেন, আমাকে বলতেন। আরও আমার বিশ্বাস হুজুরের যারা আছে যে ছাত্র, হুজুরের মুহিব্বিন, সকলকে হুজুর মাঠে বয়ান করার জন্য উৎসাহিত করতেন। হাফেজ ছিলেন না, তবে বয়ানের ভিতরে এত আয়াত পড়তেন মনে হতো যেন হুজুর হাফেজ। কথা বলেন, আপনারা দোয়া করবেন না হুজুরের জন্য? আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে। হুজুরের সন্তানদেরকে আল্লাহ তাআলা ওই তর্জ তরিকায় চলার তৌফিক দান করে। লফজের ভুলচুক হয়ে গেলে আল্লাহ তাআলা যেন কুদরতি নজরে হাত দিয়ে হেফাজত করে। এটা বলেন আমিন। আমার শরীরও খুব খারাপ, গলাও নষ্ট হয়ে গেছে, গলা খুব ব্যথা, জ্বর, গায়ে। আপনাদের কার কতটুকু শীত লাগতেছে জানি, আমার খুব শীত হচ্ছে। তার ভিতরেও
এক তো দাওয়াত রেখেছি, 2 নম্বরে মনে শখ যে হজরতের ইন্তেকালের পরে জীবদ্দশায় আসছি, তো মরার পরে একবার আসবো না কেন। তো পিছনে যা হবার হয়ে গেছে। এখন নিজামুদ্দিন ভাইজান আবারও মহতামে হয়েছেন এবং আমাদের গোপালগঞ্জের আত্মীয় হয়েছে। আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবার হজরত মাওলানা ফখরুল ইসলাম আমাদের গোপালগঞ্জের ভালো মাপের একজন আলেম এবং খুব সম্মানী, আমাদের গোপালগঞ্জের উলামায়ে কিরামদের সম্মানের সিরিয়ালে 1, 2, 3-এর ভিতরে মাওলানা ফখরুল ইসলাম সাহেব নিজামুদ্দিন ভাইজানের বড় ছেলের শ্বশুর। ভাইও আসছে, আমাদের গোপালগঞ্জ উলামা পরিষদের খুব বড় দায়িত্ব পালন করে এবং বড় মাপের ব্যবসায়ী গোপালগঞ্জের রড সিমেন্টের দোকানের। গোপালগঞ্জ জেলা নয়, আশপাশেও ছোট বড় কোনো একটা মাদ্রাসা নাই যে মাদ্রাসা আলা মাওলানা ফখরুল সাহেবের দোকানের কাছে দিনা নাই। যারা যত বড় মাদ্রাসা তারা তত বড় দিনা। আমি আজ থেকে 5 বছর আগে যে রডের টাকা দিনা রয়েছে 4.5 লাখ টাকা, একবারও চায় না। কের কাছে চায় না? গহরডাঙ্গা মনে হয় 50 লাখ টাকা পাবে, চায় না। হালকাতার সময় হয়তো একটা চিঠি পাঠায় দেয়, কোনো পিড়ি নাই। কোটি কোটি টাকা মাদ্রাসার ভিতরে ছড়ানো ছিটানো রয়েছে বড় বিভিন্ন মসজিদে। আল্লাহ তাআলা আমার ভাইকে আরো বড় করে দিক, একটু বলেন আমিন। এভাবে তার খেদমতটা দেশের উপরে ছড়াই দিক, বলেন আমিন। উনি অ্যাক্সিডেন্ট করে প্রায় মারাই গেছিল, আমরা মনে হচ্ছে মরে যাবে। 3 মাস পর গড়ে হুশ আসছে, খুব অসুস্থ মানুষ, বেড়াইতেও আসছে জামাই বাড়ি বিয়ে বাড়ি। আমি শুনে বড় খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, যে ভালো জায়গা আত্মীয়তা করেছে। সেই হিসেবে এতদিন মুখস্থ থাকলে এখন আপনারা আমাদের আত্মীয়, আপনারা আমাদের আত্মীয়। আর পুড্ডর আগের যে পিসাবরা ছিলেন ওনাদের কাছে আমাদের বাপদাদারা মুরিদ ছিলেন। সেই হিসেবে আপনারা সবাই আমাকে পীর, আমরা আপনাদের মুরিদ। আপনারা মাঠে যারা আছেন সবাই আমার পীর, আপনারা পুড্ড এলাকার মানুষ, আমি ওই দক্ষিণে মানুষ, আমি আপনাদের কাছে মুরিদ। তো অসুস্থতার ভিতর দিয়ে অল্প কয়েকটা কথা বলবো, এর মধ্যে ভাই লিয়াকত সাহেব চলে আসবে। কষ্ট হচ্ছে আপনাদের? এই শিশিরের পানি এলো আমাদের জন্য বিষের মতো কাজ করে। 1 ফোঁটা পানি মাথার তালুতে পড়লে একেবারে সারা গা শীত হয়ে যায়। বয়ান বহু তর্জ তরিকা নিয়ে ওলামায়ে কেরাম করে। বয়ানের শুরুতে প্রত্যেকের একটা ফিকির থাকে, আমি কি বলবো না বলবো। আজকে শরীর অসুস্থ থাকার কারণে কোনো সাইড নিয়ে আমি কথা বলার ফিকির করে আসি নেই। ফতোয়ার কিতাবে, ফতোয়া এবং হাদিসের কিতাবে হাদিসগুলো ফতোয়াগুলো সেট করতে লেখকরা একটা সিস্টেম করে। প্রথম কিতাবুল ইমান, ইমান সম্পর্কে আলোচনা করে। এরপরে কিতাবুত তাহারাত, পবিত্রতা সম্পর্কে। ইমানের পরেই কি লাগবে? পবিত্রতা লাগবে না? 3 নম্বরে কিতাবুস সালাত, পবিত্রতার পরেই অজু গোসল করে কি করা লাগে? নামাজ পড়া লাগে। এই জন্য নামাজের বয়ান। এরপরে নামাজের বয়ানের শেষ দিক যাইয়া বলতে বলতে কিতাবুল জানায়েজ, জানাজার নামাজের নামাজ আছে সেই হিসেবে ওই নামাজের সাথে বলে দেয়। এরপরে কিতাবুল হজ লেখেন কেউ, কেউ কিতাবুল জাকাত লেখেন, কিতাবুল উজহিয়া কুরবানির বয়ান ইত্যাদি ইত্যাদি ধারাবাহিকভাবে লেখে। তো ফতোয়ার কিতাবে, হাদিসের কিতাবে আছে শেষ দিক যাইয়া শিরোনাম বাদ দিয়ে একটা শিরোনাম দেয়, তার নাম হলো বাবুল হাজরে ওয়াল ইবাহা। বিশেষ করে ফতোয়ার, আমি কিন্তু মুফতি না, তো ফতোয়ার কিতাব মোতালা করি, তাই দেখতে দেখতে একটু বুঝ পাইছি আর কি। আমি ভালো ভুল হয়ে যাতি, আরে ওলামা মুফতিরা থাকলে শিখিয়ে দেবেন। তো বাবুল হাজরের ভিতরে মানে বিভিন্ন ভ্যারাইটিস, যখন যেটা মনে আসে সেইটা সেইভাবে লেখছে। এলোমেলো মাসালা, দেখা গেল অজুর মশলা লেখছে, পট করি আবার কুরবানির একটা লিয়ে ফেলাইছে। শেষ হতি না, এটা শেষ করি আবার তালাকের মশলাটা লিখে ফেলাইছে, যেগুলো আগে সিরিয়ালের ভিতরে ঢুকতে পারে নাই, পরে এগুলো আসছে এলোমেলো ভাবে। এই দিয়ে একটা শিরোনাম দিয়ে বাবুল হজরে ওয়াল ইবাহা। আমিও হজরে আল ইবাহার মতো আজকে মাথায় যা আসে তাই কিছু বলবো বলে নিয়ত করছি, যদি আল্লাহ বলায়। সূরা কলমের শুরুতে একটু পড়েছি, সূরা কলম 29 নম্বর পারা, দ্বিতীয় সূরা। আমি হাফেজ না, যেটুকু পারি আর কি, তবে আল্লাহর কাছে শুকর আদায় করি। হাফেজ না, তো বয়ানে বসলে যে আয়াতটা দরকার ওই আয়াতের যতটুক দরকার আমার সামনে এসে যায়, আল্লাহ তাআলা শিখাই দেয় আলহামদুলিল্লাহ। হাফেজ হইতে পারলে আরো ভালো হইতো। সূরা মুলুকের পরে 2 নম্বর সূরা 29 নম্বর পারায় সূরা কলম। শুনতেছেন সবাই? আপনারা একটু শুনলে আমি কিছুক্ষণ পারবানি, না শুনলে কিন্তু পারবো না। শুনতেছেন তো? আল্লাহ সবাই রে ভালো রাখুক, বলে না আমিন।
ওই যে পিছনে যারা আহলে হাদিসা লাগে মতো বহি ছানা বান্ধে দাঁড়ায় রয়েছে, তারা বসবে না? বসেন বসেন। আবার বেশি জোরাজুরি হলে আইটি চলে যাবে রে। এই কেড়া কয় নাকি, কেড়া কেন্নু আমাকে ওই দিকে, ওই যে ছোটো ছোটো পা বলে লম্বা লম্বা আস্তে আস্তে আটে না, কেন্ন ও তো আস্তে আটে, ও তার জোরে দৌড়ে না, উল্লা পিবলে তো চেল্লা বেল্লা দৌড়ে। ও আস্তে আস্তে নিরিবিলিভাবে খুব গাম্ভীর্যের সাথে বুদ্ধির সাথে আটতে তাই, আজাগা কুজাগা দিয়ে আটে না। তো ওরা আস্তে আটার দিয়ে যদি ঠেলা দেন, যত আস্তে আটলি তুই সালতা যাবি নি কবে, একটু জোরে আট। ও ঠেলা দিলে কি জোরে আটে? ও গোলাইয়ে পয়সা হয়ে যায়, পারবো না আটতে পারলি তুই আইটি বেড়ে গিয়ে। যারা দাঁড়ানো আছে তাকে যদি বসার জন্য জোরাজুরি পারবো না শুনতে, চলে গেলাম, আর এক মুশকিল। এই জন্যই বসতে পারলে ভালো হবে, চলে গেলি না যাওয়ার জন্য অনুরোধ। আল্লাহ সূরার নাম কলম। সূরার নাম কি? কলম। এর শুরুতে একটা হরফ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, যে হরফকে আরবিতে বলে হরফে মুকাত্তা, হুরুফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। কোরআন শরীফের অনেক সূরার শুরুতে আছে, একেবারে দ্বিতীয় সূরা, বড় সূরা বাকারা শুরুতেই তো আছে আলিফ লাম মিম, আছে না? এতে কি জের জবর দিয়ে আছে নাকি? আলামা, আলিমা, উলিমা এরম দিয়ে আছে নাকি? ওরে পড়াও লাগে কিভাবে? আলিফ লাম মিম, একটু পড়ি ফেলেন, এভর্তি তো রোজু লাগতেছে না। আর কোরআন শরীফের হরফ নিয়ত করেই পড়েন, আপনাকে 90টা নেকি দেওয়া হবে। 3 হরফে 30 নেকি, 3 হরফে 30। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবে। হুজুর এই আলিফ লাম মিম 3টে হরফ পড়ার পরে নিজেই বলছেন, আমি বলি না যে আলিফ লাম মিম 3টে হরফ মিলে একটা হরফ, এটা 3টে হরফ। এরপরে আবার মুফাসসিরিনরা কয়, ওরে ভাঙ্গাইলে বের হবে 9টা হরফ। কয়টা? আলিফ লিখতে 3 হরফ লাগে, বানান করেন, এজে করেন আলিফ রে, হামজা জবরা লাম জাল্লি ফাদুই পেশুন আলিফুন, এতে হয় আলিফ। লাম লিখতে 3 হরফ, লাম আলিফ জবর লা মিম দুই পিস মেন মুন লামুন, তাহলে লাম লিখতে 3 হরফ। মিম লিখতে 3 হরফ, মিম ইয়েজের মি, মিম দুই পেশ মুন মিমুন, তাহলে আর 3 হরফ। 3 হরফ পড়লে 9 হরফ হয়ে যায়, আপনাকে আল্লাহ তাআলা 90টা নেকি দান করবে। এ জায়গা তো আইসি নেকি কামাই করতে, যেভাবে পারা যায়, কথা কন না কে? তাহলে একবার পড়ে বলে আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাত, কাটা কাটা হরফের তর্জমা নিয়ে পাগলামি করা যাবে না। সব মুফাসসিরিন, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, উনি বলেন, উনি সহ সব মুফাসসিররা বলছে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা, এই হরফের তর্জমা একমাত্র কে জানে? আল্লাহ জানে। আমাদের কিছু জৈট মৈস বাউল বয়াতি আছে না, হ্যাঁ, জারি গানের বয়াতি, উরে বাবা ইলমে শরিয়াত মারেফাতের সাগর, দাড়ি দে, মোজ দে, জট দে, চুল দিয়ে একেবারে হনুমান, ঠিক কিনা? মোজ কাটে না কতকাল, তার ঠিক আছে। যে মোজ কাটে না সে কি আর কোন জায়গার কাটার তা কাটে? নাম করলাম না। ওরে গোসলের সময় তো জামা গেঞ্জি কোলে, ওর বগলে বাবরি সাড়ে শয়তান। লেখত ভাই সুন্দর কয়, কর 2 বগল সাফ করলে একখান রান্নাঘরের 1 সালে সাউন্ড নিয়ে যাবে, শোন কিনা লাগবে না। এরাই আলিফ লাম মিমির তর্জমা কয়। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির নিষেধ করলে ওর মধ্যে নামিস নিয়ে পারবি না উঠে আসতি, ও ভারী গভীর। আর উনরা তার তর্জমা কয় আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। এত সুন্দরভাবে বলবে যা আপনি বিশ্বাস করতে বাধ্য। আলিফি আল্লাহ, তার মানে এ কোরআন আসছে আল্লাহর থেকে। লামে জিব্রাইল মানে জিব্রাইলের মাধ্যমে আসছে। মিমে মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। কথাটা মিলিয়ে গেছে না? খুব সুন্দর। তাহলে তুমি এই হরফগুলোরে এভাবে সেট করলে কিভাবে তো বুঝলাম না। আলিফি আল্লাহ ঠিক আছে, আল্লাহর প্রথম হরফ আলিফ, এতে আল্লাহ কও, আলিফি আল্লাহ ঠিক আছে। মিমে মোহাম্মদ, মোহাম্মদ লিখতে প্রথম হরফ মিম, সেই হিসেবে মিমে মোহাম্মদ। তো জিব্রাইল লিখতে দি প্রথম অক্ষর জিম, তার লামডারে আগে আনলে কে? তাহলে আলিফ জিম মিম একও না কে?
তাহলে বোঝা যায় এই জায়গা তোমার মাতুব্বারি চলে না, এই জায়গা ওই তর্জমা করতে যাবা না। এরকম ইংরেজিতে শর্ট হ্যান্ড, বাংলায়ও লিখি আমরা, কতক্ষণ বাংলায়ও লিখি, মওকারে ম বিসর্গ মোহাম্মদ, ঠিক না? তারপরে এমডি মোহাম্মদ লেখে না, ডয়াকারে ডা বিসর্গ ডাক্তার, ঠিক না? হয়াকারে হা বিসর্গ হাফেজ সাহেব, হাফেজ। এখন এই শর্ট হ্যান্ড যে লেখে আর যে পরিবেশ সেই জায়গা যাইয়া সেই তর্জমা হয়। এক জায়গার শর্ট হ্যান্ড আর এক জায়গা চলে না। আমার বাড়ি বাথরুমের ভিতরে প্যান যেটা আর কি, লো প্যান, ওতে আমি ডেলি বসার সময় এক নজর পড়িয়ে যায়, ঢুকেই লেখা ডিসি, পায়খানায় লেখা ডিসি। আমার বাড়ির ডিসি সাহেবও আসে, এই যে কালকের আগের দিন 2-3 দিন আগে আমার মাদ্রাসার ডিসি সাহেব ফজরের নামাজ পড়ছে এসে, আমাদের গোপালগঞ্জের ডিসি। কোনো মাদ্রাসায় বলে যায় না, প্রায় মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে যাইয়ে আল্লাহর বান্দা, তাহাজ্জুদ না পড়লে আর অত দূর যাইয়ে ফজর পড়া যায় না। ডিসি সাহেব একটু দোয়া করবেন, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে হায়াত দান করুক এবং আহলে হক কওমি উলামায়ে কিরামকে মোহাব্বত করে। বিভিন্ন মাদ্রাসায় এভাবে গোপনে গোপনে যে খবর নেয়, তো চিন্তা পড়ে গেছে, আল্লাহ কোন ডিসিরা তো বেড়াতে আসে, কোনো ডিসি যদি আইছে আমার এই পায়খানার মধ্যে দেয় যে আমি পায়খানা করি ডিসির উপরে, আমার সে পায়খানার প্যানে ডিসি লেখা, তাই তো আমার ওয়াজ করায় ছেড়ে দিবেন ডিসি সাহেব, স্থায়ীভাবে বন্ধ করে দেবেন, যে হুজুর ওয়াজ করতে পারবে না, ও ডিসি বলি আগে। পরে আমি এই প্যান কিনছি যে গোপালগঞ্জিতে, ওরে যে করলেন তুরাই আমার পায়খানা ডিসি দিছিস কে? এ ডিসির মানে কি? কয়েকটা ডিসি মানে হলো ঢাকা সিরামিক, ডিতি ঢাকা, সিটি সিরামিক, ঢাকা সিরামিক। এ ডিসি ওই ডিসি না, এ ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। তাহলে একই ডিসি গোপালগঞ্জের ডিসি কোর্টের সামনে যদি লেখা থাকে তার নাম ডিস্ট্রিক্ট কমিশনার, আর প্যানের গায়ে যদি লেখা থাকে তার নাম ঢাকা সিরামিক। একই দুইটা হরফ, দুই জায়গা দুই তর্জমা, ঠিক না? এই মাদ্রাসার হেফজখানার দরজায় যদি হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তার তর্জমা কি? হাফেজ আব্দুর রহমান, ঠিক না? থানায় যেয়ে দেখি এক রুমির সামনে লেখা হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, সে জায়গাও কি হাফেজ আব্দুর রহমান? ও জায়গায় হাবিলদার আব্দুর রহমান, ঠিক কিনা? তাহলে একই হরফ এক এক জায়গায় এক এক তর্জমা। তো এই আলিফ লাম মিম এগুলো আল্লাহ লে পাঠাইছে, আল্লাহ বলে পাঠাইছে, তুই জৈটম হয়েছে এর তর্জমা কি বুঝবি? কদি দেই তোরে এর মধ্যে নামতি কইছে কোন চোর, গাজা খোরের দল সব। দয়াকারে ডা বিসর্গ, হাসপাতালের সামনে যদি দয়াকারে ডা বিসর্গ আব্দুল মালেক, তার মানে কি? ডাক্তার আব্দুল মালেক। ইরশাদ শিকদারের ঘরের সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গ ইরশাদ শিকদার, তার মানে কি? ডাক্তার ইরশাদ শিকদার, ডাকাত ইরশাদ শিকদার, ডাকাত ইরশাদ শিকদার। দয়াকারে ডা বিসর্গ মানে ডাকাত, আর এই জায়গায় দয়াকারে ডা বিসর্গ মানে ডাক্তার। তাহলে পরিভাষায় পার্থক্য হয়ে যায়, একই হরফের তর্জমা, ঠিক কিনা? আল্লাহু আকবার। একটু কেমন কেমন হয়ে যায়, বোঝার জন্য কই, তাতে কি হবে নাকি? আর তো শিয়ের হাত দরকার, মুরব্বীরা চলে গেছে, আমাকে যেটা শিখেছে তাই দিয়ে মুইছে খাই। একজন আমার সামনে বসা, বসে ওরে বলতেছে পরিভাষা, আপনার পুরুষঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলেন, খাটো হয়ে গেল কি রে? ও গুছাই গুছাই চাদর দিয়ে গিরে গিরে বসে বিস্কুট টিস্কুট খাইছি, চা পান খাইয়েটে খানিক পরে আমি আবার কোন কি ব্যাপার, আপনার পুরুষঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলেন, খাটো হয়ে গেল কি রে? ও তো লজ্জাতে মাথা নিচে এসেছে, মনে হচ্ছে লুঙ্গি ছিঁড়ানি কি কোনো মানে, আবার ভালো রে গিরিয়ে গিরিয়ে বইছে। 2-3 বার বলার পর, ভাই তুমি কি কও, কোন পাশতে দেহ, তুমি কি কত বড় বছর গেছে, কাপড় দিয়ে ডার পারও দেও। পুরুষঙ্গ কারে কয়? যে অঙ্গের দ্বারা নারী আর পুরুষের পার্থক্য ঘটায় তার নাম পুরুষঙ্গ না? তো এই দাড়ি কি মহিলাকে আছে? যদি কের কচির দুই একটা হয় তার তো ধরার বিষয় না, দাড়ি পুরুষের প্রতীক না, তাহলে এই দাড়ি কি পুরুষঙ্গ না? কথা কয় না। যে অঙ্গ যে নারীর থেকে পুরুষকে আলাদা করে ওর নাম তো পুরুষঙ্গ, তাহলে দাড়ি কি মহিলাকে আছে নাকি? দাড়ি পুরুষের না,
তাহলে এই দাড়িরে পুরুষাঙ্গ কওয়া যাবে না? আমি তো আপনার দাড়ি তো আগে লম্বা ছিল, এখন ছোট দেখতেছি, তাই কোনো পুরুষাঙ্গ আগে লম্বা ছিল, খাটো হলো কি? তো একই শব্দ জায়গা বিশেষ তার তর্জমা পাল্টে যায়। জীবনে পৃথিবীতে কেউ দাড়িরে পুরুষাঙ্গ কবে? এ কলি মানিয়ে নেবে? এ বললি থাবড়ায় দাঁত ফেলাই দেবে। বেটা কতি দিশে পাওনার কতি চলিয়েছে ভাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর শুরুতে এক এক জায়গায় এক এক হরফ লেখছে। ইয়াসিন, তাহা, আইন সিন কাফ, হামিম লেখছে না? এই সূরার শুরুতে আছে নুন, একটা হরফ মাত্র। ফাঁকে একটু বলে নেই, যারা আমাদের ভিতরে বিশেষ করে সাদ সাহেব এবং সাদ সাহেবের অনুসারীরা, তারা বলে কুরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে কোনো নেকি হয় না। তাহলে আপনি বলেন নবী পাক বলেছে একটা হরফে 10 নেকি, আর সেই হরফগুলাই শুরুতে হরফে মুকাত্তাত কাটা, নুন একটা হরফ, এ পড়লি নেকি হবে কিনা? আপনাদের কি মত, হবে কিনা? তাহলে বলেন তর্জমা না বুঝে পড়লে যদি নেকি না হয়, আপনি বলেন নুনের কি তর্জমা পারবে কইতে? একটা হরফের কোনো তর্জমা নাই এই জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা হরফ কেন বলছে? কিয়ামতের মাঠে এক কুরআন শরীফ তিলাওয়াতের একটা মাঠ হবে, পার্কের মধ্যে আমাদের সবাই নিয়ে আল্লাহ বসবে, হুজুর আলাইহিস সালাম তিলাওয়াত করে শোনাবে, আর দাউদ আলাইহিস সালাম। ওই দিন জিজ্ঞেস করবো আল্লাহ এই হরফ কয়টার নাম তর্জমা কও আগে। ওই দিন সামনের পর পাইয়ে ধরি বসবো আল্লাহরে, আল্লাহ এই হরফের তর্জমা কও, সেই দিন শুনে নেবো, তার আগে বলার কায়দা নেই। ওয়াল কলম, ও কসমের জন্য, উকসিমু বিল কলম, ওয়াল কলম মানে উকসিমু বিল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। কে বলে? আল্লাহ যদি বান্দাকে কোনো ওয়াজ করতে যায়, সে ওয়াজ বান্দায় খাইলেও আল্লাহর কিছু আসে যায় না, না খাইলেও কিছু আসে যায় না, মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন ফামান শাআ ফালইউমিন, তোমার মনে চায় মানো, ওমান শাআ ফালইয়াকফুর, মনে চায় না মানো না। লা ইকরাহা ফিদ্দীন, আমি ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি ছাড়ি নাই। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, তবে তুমি জেনে নাও মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। তুমি যদি হিদায়াতের বাণী গ্রহণ করো, তুমি যদি ঈমান গ্রহণ করো, এর বেনিফিট তুমি পাবা। আর তুমি যদি গুমরাহির পথ বেছে নাও, কাফের মুশরিক বেঈমান মুরতাদ হয়ে যাও, বেআবল হয়ে যাও, এর একটা বোঝা আছে, ওই বোঝাটা তোমাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আর একজন বয়ে দেবে না, বহন করে দেবে না। তুমি জেনে নাও আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় ঈমানের ব্যাপারে উন্মুক্ত করে দিয়েছি। মনে চাইলে কলেমা পড়ে মুসলমান হও, আর মনে চাইলে তুমি কলেমা বাদ দিয়ে কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে যাও। এ জগতে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি বান্দা। সারা দুনিয়ার সব মানুষ যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক যেই চেয়ারে বসা আছে তার চেয়ে একটা বড় চেয়ার বানায় উঠে বসবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহ পাক রাগ করে চেয়ারেতে নেমে নিচে পাটি বিছেই বসবে না। কেউ আমার আল্লাহ কয় না, খালি খালি চেয়ারেতে লাভ কি? এই কই কেল্লা নামিয়ে বসবে নাকি? আল্লাহ কয় আমাকে আল্লাহ বললে ভোট দিলি তোর লাভ, আর আমারে আল্লাহ বলে ভোট না দিলি তোর লস। বিজিএফ কার্ড দেওয়ার সময়, ভোট বিতরণের সময় বিজিএফ কার্ড বিতরণ হবে, হবে না? দুনিয়ায় চেয়ারম্যানরা এসে ভিজিএফ কার্ড বিতরণ করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভিজিএফ কার্ড বিতরণ করবে। ওই কার্ডের নাম হলো আমলনামা। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তির হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কুরআনের ভাষায় বলে হিসাবান ইয়াসীরা। নবী পাক বলেন তারে বিনা হিসাবে জান্নাতে পাঠাই দেয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা আসবে বন্ধু, খবর তার হয়ে যাবে। ওই দিন বুঝবা ভোট না দেওয়ার ফলাফল কাকে বলে।
তোমারে উন্মুক্ত করে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি। মনে চাইলে ঈমান আনো, না মনে চাইলে ঈমান আনো না। দুনিয়ায় কোনো প্রেশার নাই, লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি নাই। ভালো করে বোঝেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিটাই মুসলমান বানানো জায়েজ নাই, কোনো খ্রিস্টানরে পিটাইয়া মুসলমান বানানো জায়েজ নাই, কোনো হিন্দুরে চাপের মুখে কলেমা পড়ানো জায়েজ নাই। হিন্দু ভোটার আছে আপনার ইউনিয়নের ভিতরে, চেয়ারম্যান সাহেব, বুজুর্গ পীর সাহেব, ওই চেয়ারম্যান সাহেব হিন্দুদেরকে মুসলমান বানানোর জন্য ওই এলাকায় রাস্তা দেয় না, ওই এলাকায় ভিজিএফ কার্ড দেয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের দেয় না, ওই এলাকায় কারেন্ট দেয় না। এইভাবে চাপের মুখে তাদেরকে কলেমা পড়ানোর যদি চেষ্টা করে, এইটা শরিয়াতে গ্রহণ করে না, জায়েজ নাই। ইসলামের ব্যাপারে স্বাধীনতা আছে না নাই? কথা কর, স্বাধীনতা আছে না? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো স্বাধীনতা, কোনো জবরদস্তি নাই। আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমলগুলো তোমাদের জন্য যা আমি বরাদ্দ করেছি সব আসান আমল, হ্যাঁ সব আসান আমল। আল্লাহু আকবার, সব আসান আমল। আল্লাহ কা লা ইউকাল্লিফুল্লাহু, আমাদিক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি শরীয়তের যত বিধান তোমাদের উপরে দিয়েছি একটাও তোমার সাধ্যের বাহিরে না। বুঝেন নাই? যে জায়গা যে তোমার কষ্ট মনে হবে ও জায়গা আমি বিকল্প সড়ক রাখছি। বলবো, যে জায়গা যে তোমার কষ্ট মনে হবে শরীয়তের বিধান, ও জায়গা আমি বিকল্প সড়ক রাখছি। রাস্তা ভাই ব্রিজ ভেঙে গেলি, ওই ব্রিজ সংস্করণের সময় লাল পতাকা দিয়ে ডাইন দিয়ে একটা ঘুরাইয়ে রাস্তা দেয় না, ডাইন দিয়ে বাম দিয়ে, ওর নাম কি? বিকল্প সড়ক। কি কয়? ভাঙ্গা রাস্তা যেখানে বিকল্প সড়ক সেখানে, ভাঙ্গা রাস্তা যেখানে বিকল্প সড়ক সেখানে। আল্লাহু আকবার। আমাদের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, কঠিন না সহজ? কথা কয় না? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ কঠিন কার জন্য? যে নামাজ পড়ে না তার জন্য। যে লোকটা নামাজে অভ্যস্ত হয়ে গেছেন তার জন্য নামাজ না পড়া কঠিন। কথা কোন ঠিক না? ফজরের নামাজ যদি কারণবশ ছুটে যায়, ঘর থেকে বেরোতে ভয় লাগে, কি লাগে না? কারণবশ যদি জোহরের নামাজ ছুটে যায়, বিকেল বেলা বাইরে যাইতে ভয় লাগে, মাঠে যাইতে সময় মনে হয় আজকে মাঠের মধ্যে কোনো বরকত পাবো না। গাড়িতে উঠতে গেলে ভয় লাগে, না জানি আমার কারণে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। অভ্যাসে যখন পরিণত হয়ে যায়, শরিয়াত জবকে তবিয়ত बन जाती है, शरीयत जबकि तबीयत बन जाती है तो शरीयत के अंदर कोई तकलीफ नहीं पहुंचती है। শরিয়ত যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আর কষ্ট মনে হয় না। কথা কন। অভ্যাসে পরিণত করলে আর কোনো ঝামেলা নাই। আর অভ্যাস যতদিন না হবে ততদিন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা বড় কঠিন মনে হয়, খুব কঠিন। না বছরে না পড়ে গিয়ে শীতের চুমা উঠিয়ে আমার ঠান্ডা মানি, তা আবার একটু উল্টো পাল্টা হয়ে গেলি, গোসল আরো কি আরো না আরো। আর যারা অভ্যস্ত হয়ে গেছে তারা কারণবশত গোসল ফরজ হয়ে গেলে ওই ফরজ গোসল যত রাইতি হোক না কেন, ওই সময় গোসল না করে বিছানে পিঠ দিতে ভয় পায়, না জানি যদি নাপাক অবস্থায় মরে যাই। ঠিক কিনা? না জানি কি নাপাক অবস্থায় মরে যাই, এই ভয়তে সাথে সাথে যে গোসল, তার একটু খারাপ লাগে না। শরিয়াতকে তবিয়াতে পরিণত করেন, টুপি মাথায় দিয়ে অভ্যাস করেন, আর টুপি মাথায় দিতে কষ্ট হবে না। পাগড়ি পরার অভ্যাস করেন, পাগড়ি বানলে মাথা ব্যথা হবে না। দাড়ি রাখার অভ্যাস করেন, তাহলে আর কোনোদিন চুলকবে না। প্রথম একটু রাখছে, খাইজনি দাড়ি তাতে চুলকয়, এবার কাটি ফেলাই দিছে, এবার সে পুরুষাঙ্গ গুড়াইতে মারিয়ে দিছে। আমার এক দাদা খুব রসিক, তো উনি আইছে ওইরকম দাড়ি ছোট। আইকার দাদা কয়দিন আগে দিয়ে বড় দেখলাম, তাই ছোট হয়ে গেল কি রে? আরে বাড়ি সে রাত্রি দাড়ির জ্বালায় মুখ রে চড়াইয়ে ভেঙে ফেলাই দিছে। দাড়ির জ্বালায় মুখ চড়ালেন, কয় দাড়ি সুই খেতা গায়ে দিই, দাড়ি একটা উঠিয়ে এসে খুসাই দিয়ে না হয় খুসা দেয়, মনে হয় যে মশা দেই চড়। এবার আর একটা এসে ঠেলাতে মনে হয় যে মশা দেই, রাতটা ভর গেছে মুখ চড়াই ভাঙছি। হ্যাঁ, সে সকালে কেটে খাটে হাজার হাজার মানুষ লম্বা দাড়ি, তারা রাত্রি মশার কামড় মনে রে মুখ চড়ায় না, তুমি চড়াও কে? আল্লাহু আকবার। মাগুরা গেছি মাহফিলে, পানি ভবন মাদ্রাসা মাহফিল। তো আমার আগে যে বক্তা বয়ান করতেছে, ওই বক্তা দাড়ি ছোট ছোট। তো বক্তাদের
সম্মানার্থে শ্রোতারা সামাসামি কিছু না বলে একজন একটা চিরকুট লিখে পাঠাইছে, হুজুর দাড়ি সম্পর্কে কিছু বলেন, দাড়ি সম্পর্কে কিছু বলেন। উনার নিজের দাড়ি যান ছোট, তাহলে যা বলবে ওই ছোটর পক্ষে বলতে হবে না, দলিল পর্চা যা দেবে ছোটর পক্ষে দিতে। তো উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, পুরুষের জন্য শান হয়, দেখতে ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কেন অনেক লম্বা না রাখা ভালো ব্যাখ্যা দিতে হবে। তো বলতে হুজুর কেন অনেক লম্বা না রাখা ভালো? বেশি লম্বা হলে একটা পয় পবিত্রের একটা ব্যাপার স্যাপার আছে, পেশাব করতে বসলে সিটে দাঁড়িয়ে লাগতে পারে, এই জন্য খাটো রাখা ভালো। কি বলেন সবাইকে? ঠিক। এই সময় হুজুর যা কয় সব ঠিক। আমি কি যে সর্বনাশ করছে, কি রুয়ে দিয়ে গেল একেবারে উনার ওয়াজের শেষ মশলা এই কইয়ে নেমে চলে যাবে ঢাকা। এরপরে আমি স্টেজ উঠে চিন্তা করলাম, তো গাড়িতে উঠে গেলি, ওর তো সাইজ করা যাবে না। ও ভিতরে থাকতে থাকতে বললাম, আপনারা যে দাড়ি খাটো দাড়িতে লম্বা দাড়িতে পেশাব লাগার বয়তে খাটো হওয়ার পক্ষে ঠিক করলেন, কি বুঝে শুনে ঠিক কইছেন? তো এইটা যদি ঠিক হয় তাহলে আর একটা ঠিক করেন, পেশাব করতে বসলে দাড়ি যত লম্বা হোক, সিটে দাড়িতে লাগার ভয়, পেশাব করতে বসলে শরীরের অন্য অঙ্গ এ দাড়ির চাইতেও পেশাবের বেশি নিকটে থাকে না? হ্যাঁ, পরনের কাপড়টা একেবারে নিকটে না? তাহলে যদি ওই বক্তা যদি দাড়িতে পেশাব লাগার বাচ্চা কাটিয়ে খাটো আরে, তো উনার প্রত্যেকবার পেশাব করতে হবে ন্যাংটা হইয়া, লুঙ্গিতে লাগার বইতে। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক না, ল্যাংটা হইরে ছেড়ে দিছি। সুন্নতি পোশাকের অভ্যাস হয়ে গেলে আর সুন্নতি পোশাকে খারাপ লাগবে না। দস্তারখানের অভ্যাস হয়ে গেলে আর দস্তারখান বিছানুকে বিরক্ত মনে হবে না। মেসাকের অভ্যাস হয়ে গেলে আর মেসাকে কষ্ট মনে হবে না। কতক্ষণ না কেন? মসজিদে নামাজ পড়ার অভ্যাস হয়ে গেলে ঘরে নামাজ পড়লে তৃপ্তি পাবেন না। যারা রেগুলার মসজিদে নামাজ পড়েন সাক্ষী দেন বাবা, কারণবশত যদি একক তো মসজিদে যাইতে না পারেন, ঘরে একা একা নামাজ পড়েন, দেখবেন একা একা নামাজ পড়লে বেশিরভাগ ভুল হয়ে যায়। 4 রাকাত নামাজে তো গড়বড় বাঁধবেই। 3 রাকাতে শুরু হয় 3 না 5, 4 না 5, 5 না 2, 2 না 1, নাকি বললাম না, নাকি এলাম সে শুরু কি একটা মনে আছে আগের রাকাতে কোন শুরু পড়ছি, এনে কি করবো, শেষে দেয় যে শেষ শুরু পড়েছে নাচ, এনে তাই কি করবো, নানান হজবরল শুরু হয়ে যায়। এই নামাজ সুন্নত মসজিদে পড়েন, দেখবেন 4 রাকাতে ভুল হয় না। আপনি বাড়ি পড়েন পিরাই কিন্তু ভুল হবে। মিথ্যে কথা কইছি? অ্যাক্সিডেন্ট তো আমারও হয় মাঝে মাঝে, যেদিন বাড়ি ভুল করমে পড়িয়ে বেলাই এরকম হয়ে যায়। শরিয়াত কো তবিয়াত বানা লেনা, শরিয়াত যদি তবিয়াত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়। যেই মহিলা বোরকা পরার অভ্যাস আছে, ওই মহিলা খালি মাথায় বিনা বোরকায় বাইরে যাইতে পারবে। কথা বলেন পারবে? আল্লাহ, একই মহিলা এক একটার এক এক স্বভাব। আমি মক্তবে যখন পড়াইতাম, ছাত্র বয়সে মক্তবে পড়াইতাম, 200-250 টাকা বেতন পাইতাম, তাই দিয়ে 2-3 ভাই পড়তাম, এই জন্যই মক্তবে পড়াইছি, ইমামতি করছি। তো সেই সময় ওই মেয়েরা যারা আসতো পড়তে, একটু বড় হয়ে উঠলে তাদের বলতাম যে তোমরা বোরকা পরে এসো। তো মহিলাটা বলতেছে, হুজুর আমার ইমান আছে। হুজুর, একটা মেয়ে বলছে আমার ইমান আছে। তোমার কিরম ইমান আছে? কয় যে আগে একদিন মসজিদে জুমার দিন বয়ান করছে, আমাকে বাড়িতে ভাসে, আপনি বলছেন যে যার লজ্জা আছে তার ইমান আছে। আমার লজ্জা আছে, এই জন্য আমার ইমান আছে, আর ইমান থাকলে তোর বোরকা লাগে না। আমি কই তোমার কিরম লজ্জা আছে? কয় হুজুর আমার বোরকা পরতে লজ্জা করে। আর লজ্জা থাকলে ইমান আছে, আর ইমান থাকলে বোরকা লাগে না। শয়তান কোথাকার! শয়তানকে আমি তো খালি শয়তান, ওটা 6.5 মহিলা যদি বোরকার অভ্যাস হয়ে যায় আর বিনা বোরকায় বাইরে যাইতে পারে না। মহিলা যদি নামাজের অভ্যাস হয়ে যায়, আজান হইলে কোনো কামের মধ্যে আর হাত লাগায় রাখতে পারে না, সব কাম কাজ হইলা নামাজে যাইতে বাধ্য হয়। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার বলতে যে সরে যাইতেছি জেহেন মুনতাসির বলি নিচে আগে হাজরে আলী বাহা এলোমেলো যেটা আসে সেটি কব। রাজি আছেন ইনশাআল্লাহ? যে যে জায়গার সমস্যা ওইগুলো এসে যাবে ইনশাআল্লাহ। সবই আমার কার্য জরুরি। নুন ওয়াল কালামি আমা ইয়াসতুরুন, আমি আপনি যদি হিদায়াতের বাণী গ্রহণ না করি, আল্লাহর কিছু আসে যায় না।
কাজেই কোরআন শরীফের যত মাসালা আছে এগুলো বলতে গিয়ে আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার নাই, কসমের কোনো দরকার নাই। কসম তো সমাজে ওই লোকটাই খায় যেই লোকটা নিজের স্বার্থ উদ্ধার করতে যাইয়া বাধাগ্রস্ত হয়। স্বার্থ উদ্ধার করতে গেছে, তারা বিশ্বাস করেন আমারে 10,000 টাকা দেন, কয় না তোরে টাকা দেবো না, তুই সিটার বাটপার, কয় আল্লাহর কসম শুক্রবারে দেব। এই 10,000 টাকা নেওয়ার জন্য সে কসম খায়, নিজের বিশ্বস্ততা তৈরি করে। আমার আল্লাহ তো সিটার বাটপার না, আমার আল্লাহ ধোঁকাবাজ না। আল্লাহ আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ পাকের কথা কেউ খাইলেও ভালো না খাইলেও ভালো। আল্লাহ কেন কসম খায়? আল্লাহ কয় তোমাদের মতো সিটার বাটপাররা আমার কথা বিশ্বাস করো না, সেই জন্য আমি কসম খাই। আমি সিটার বাটপার সেজন্য কসম খাই না, তোমরা ধোঁকাবাজ কথা খাও না, এই জন্য তোমাদের সামনে কসম খেয়ে বলি। কসম খাইলেন কিসের কসম? আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত শ্রেষ্ঠ জিনিস আছে তার মধ্যে একটা হলো কলম। 5টা জিনিস বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। 1 নম্বরে আরশ, আল্লাহর আরশ আল্লাহ হাত দিয়ে বানাইছে। 2 নম্বরে কলম বানাইছে হাত দিয়া। 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তৌরাত লিখেছে আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে গোটা মানব জাতির মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। একটু কান্না সুবহানাল্লাহ। এই 5টার প্রতি আল্লাহর দরদ বেশি, তাই আল্লাহ কলমের কসম কে বলে ওয়াল কলম। এ বান্দা ভালো করে শুনে নে, আমি কলমের কসম খেয়ে বললাম অল কলম। কি কয়? এই কসমের পরে বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নবী পাককে সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনারে মক্কার আরবের কাফেররা পাগল কয়, আপনারে পাগল কয়, আপনি নাকি পাগল। আপনি একটু মন খারাপ করবেন না, আপনি যে পাগল না এর সার্টিফাই আমি আল্লাহ করে দিলাম। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নিয়ামত, আমার নবী পাগল না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীরে যে পাগল কয় ওইটা একেবারে দামড়া ছাগল। জোর হলো না? ওইটা কি? দামড়া ছাগল, ফাটা ছাগল, ফাটা ফাটা। ফাটার গায়ে দেখছেন না তিব্বতা তোরের গিরান? অবদার পর দাঁড়ায় থাকবে, এই পাশে 2 কিলোমিটার দূরিতে টের পাচ্ছে যে জেন্টেল দাঁড়ায় রয়েছে এখানে, যার নাম হলো বোমরা ফাটা। হ্যাঁ, আমার নবীর নিয়ে যারা সমালোচনা করে, নবীকে পাগল বলে, চরিত্রহীন বলে, ওরাই অরিজিনাল চরিত্রহীন। ঠিক কিনা? মক্কার আরবের এক লোক নবী পাককে গালি দিয়েছে, এক কাফের নবী পাককে গালি দিয়েছে সরাসরি। তো গালি দেওয়ার পরে হুজুর আলাইহিস সালাম বললেন, এই খবর নাও, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে, ছেলেটার জন্মের মধ্যে। ওই ছেলেটা যদিও কাফের, ওর বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে ওর মধ্যে সন্দেহ নাই। ও ডাইরেক্ট ওর মার কাছে চলে গেছে, মা মুহাম্মাদের কলেমা পড়ি নাই, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করি না, তবে মুহাম্মদ মিথ্যা কথা বলে না। আমি তারে গালি দিলে সে আমাকে বলল যে এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। মা তুমি সত্যি কথা কও দি, আমার জন্মের মধ্যে সমস্যা আছে নাকি? ওর মা কয় যে আল্লাহে তোর জন্মের মধ্যে সমস্যা আছে, তুই যে বাপের পরিচয় দিস ওটা তোর বাপ না। সাবধান থাকবা যুবক, দলের বলে ক্ষমতার বলে, আরে অন্য কোন বলে তুমি যাই কিছু করো না কেন, উলামায়ে কেরামরে গালি দিও না, এরা ওয়ারাসাতুল আম্বিয়া। যা করো মারামারি দাঙ্গা হাঙ্গামা করো, নিজেরা করো, মৌলবীকে গায়ে হাত দিও না। দিনের বেলা একটা থাপ্পড় দিবা, প্রতিশোধ তখন নিতে পারবো না। গভীর রাত্রে আমার মামলার একটা কোর্ট আছে, শেষ রাত্রে উইটা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে তোর নামে মামলা দেব। কালকে সকাল 9টা হইতে হইতে তুই ট্রাকের তলে ডলে যাবি। একে চশমে জাদান গাফেলা বাসি, একে চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, শায়াদ কেনে গা কোনা দা গাহনা বাসি। আমরা দিনরাত ভরে শাহ পর্যন্ত 5টা নম্বরে আল্লাহকে নক করেছি। 24434 আল্লাহর মোবাইল নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাতে একটা নক করেছি, 4 জোহরের 4 রাকাতে আর একটা নক করেছি, দ্বিতীয় ভোর আসরে আর একবার নক করেছি, 3 মাগরিবের 3 রাকাতে নক করেছি, লাস্টে ইশায় 4 রাকাতে নক কইরা শুয়ে রইছি, আল্লাহ রিসিভ করে নাই।
শেষ রাত্রি আল্লাহ নিজে ব্যাক কল করছে, কয় আলা মুস্তাগফিরিন ফারজুকা, আলা মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কে আসিস গুনাহগার চলে আয়, আমি তোর কল ব্যাক করছি, আয় উঠে আয়, তোরে ক্ষমা করব। কে আসিস অভাবী চলে আয়, আমি তোর অভাব দূর করব। কে আসিস রুগ্ন চলে আয়, আমি তোরে শিফা দিয়ে দেব। কে আসিস কোন বিপদে, আরে কারে কোন জায়গা কারা থাপড়াই চাইছে আমার কাছে মামলা দে, আমি ফজর হইতে হইতে বিচার করে ফেলাই। ছোট্ট মাদ্রাসার তালবি আলিম থাপ্পড় একটা দিয়েছ বন্ধু, সেই সময় প্রতিশোধ নিতে পারে নাই। ও শেষ রাত্রে হেফজোখানার ছেলে, কেরাতখানার ছেলে, ও শেষ রাত্রে উঠা 2 রাকাত নামাজ পড়ে আগে তোমার নামে মামলা দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন মাদ্রাসায় যদি পড়তে হয় তাহলে সম্মানের সাথে বলবো, তোমার দিন শিখতে এসে এভাবে আইসো পাইসো আড়াইনে বলুক, কিচ্ছু আসে যায় না। আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, 2.5-3 লক্ষ নবী রাসূলের, আরে দুনিয়ার সাধারণ মানুষ বাদ দাও, 2.5 লক্ষ 3 লক্ষ নবী রাসূলের চরিত্র তো বাছাই করা চরিত্র। এই 3 লক্ষ নবী রাসূলের চরিত্রকে এক জায়গা করলে যতটুক হয়, আমার একা নবী একার চরিত্র তার চাইতে সুন্দর, ঠিক কিনা? এই নবী, যুবক আমার দিক শোনা খেয়াল করো, এই নবীওয়ালার চরিত্র তুমি অর্জন করবা, তুমিও দামি হয়ে যাবা। কত বলবো নবীওয়ালার চরিত্র, আমি 2-3 বলে শেষ করে দেবো, এর মধ্যে লেখত ভাই চলে আসবে। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? বলেন 31শে জানুয়ারি কৃষির মধ্যে কি কই তো নইছে, যাইলো কব আজকে। বলেন 31শে জানুয়ারি কবেন না? এই তারিখটা বললে নেকি হবে আজকে, অন্য দিন অন্য মাসের তা বছরের তা করলে হবে না। 31শে জানুয়ারি, একটু জোরে কর না, আরেকবার 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 টঙ্গী বিশ্ব ইজতেমা। মনে থাকবে তো? যাতে ভুলিয়ে না যান, পরে আমি ভুলিয়ে না যান, এই জন্য মাঝখানে 1 সবক পড়াই নিলাম। এরকম জুমলায় মৌতারিজা, ঠিক আছে? আমার নবীর চরিত্রের মধ্যে থেকে 2-1টা চরিত্র আমরা শিখে নিলি ভালো হয় না? হুজুর আলাইহিস সালাম বলেন, আমি মেহমানদারির ডাক বলি আজকে, মেহমানদারিটা, কারণ আমাকে তো ঘুরে ঘুরে খেয়ে বেড়ানোর লাগে, এটা একটু করলি পরে আমাকে একটু লাভ হয়। বর্তমানে আল্লাহর রহমতে আমার অন্য কোনো ওয়াজ আমলে কেউ আনুক আর না আনুক, একটা ওয়াজ যা আমলে আছে আমি খুব খুশি আছি আলহামদুলিল্লাহ। এই যে ফিটের ওয়াজ যেন কবে করছি, যে হানে যায় ফিটিয়া, আর বাড়ির ফিটের চিন্তা লাগে না আমার। ওরা কায় কাক্য ডাকায় না কাক্য, দান চাল কিনে দিছি, চিনি মিনি কিনে গুড় মুড় দিয়ে ঘর বেড়ে দিছি, তোমরা কমাপতি বানায় খালি খাও না খালি না খাও, আমার অভাব নাই। চিটাই ফিটে সিজনের শুরুতে শূন্য চিটে, ভাজা চিটে, দুধ চিটে, গুড় চিটে, তারপরে কি কয় এই গোশ চিতেই খাইয়ে সত্যি পারতেছিলে। তারপরে সিরা গেঞ্জি জানেন, চিত্রটি এ খুব খাচ্ছি আল্লাহর রহমতে, আজও 2 জায়গা খাইছি আলহামদুলিল্লাহ। নবী পাক বলেন, আমার দিক তাকান, মান কানা, ইমানের অঙ্গ, হাসি উড়াই দিয়েন না। আমার ওয়াজের সিস্টেমই আমাকে আল্লাহ তাআলা এইভাবে বাচন ভঙ্গি দিয়েছে, হাসাহাসির ভিতর দিয়ে কেউ অপারেশন করে নাড়ি বাড়ি নিয়ে যাব, আবার কেউ মলম দিয়ে ঠান্ডা দিয়ে দেবো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরস্তি নরমি বাহামদার বেহাজ, চুপা সে দেখে যার রাহা আমার হামনে আজ। ডাক্তারের চিকিৎসা 2 রকমই, মলমও আছে আবার অপারেশনও আছে। তো অপারেশন করতে গেলে আগে একটু অবাস করে নিতে হয়, এই অবাসটুকু হলো হাসি আনন্দের মধ্যে দিয়ে সেটি বেলায় দেয় আর কি। আর নয় যদি অবাস না করে যদি পোষ দেয়, তাহলে রুগীতে ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে বেড়াতে পারে না, বেটা পোষ খাইয়ে দেখছিস কোনো দিন, আমি অপারেশন করবো তোরে, এই জন্যই সব তা লাগে। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী বলেন, ইমানের অঙ্গ, লিল ইমানে বিদুয়ান সাবুনা শোভা, ইমানের 77টা শাখা। কয়টা? 77 শোভা, অফি রায়াতিন বিদুয়া 77 শোভা, 77টা শাখা। ফাআফজালুহা, এই 77টা ইমান, এই যুবক আমার দিক, ইমানের 77টা শাখা। কয়টা শাখা? কিসের শাখা? কিসের শাখা? ইমানের কয় শাখা? মনে থাকবে তো? 77টা বলার সময় হবে না আজকে, 2-3 কব। একটা হলো ফাআফজালুহা, 1 নম্বর হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইযআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা। সবাই বলেন আল্লাহ আমার কে? আল্লাহ আমার রব। আল্লাহ আমার রব কে? ইবাদত পাবে কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন নবী শেষে জোরে বলেন আছে? এই কলেমা বলে ইকরার করা, এটা হলো ইমানের 1 নম্বর সর্বশ্রেষ্ঠ। এরপরে হুজুর বলেন ওয়া ইমাতাতুল আযানিত তরিক। খেয়াল করেন, ইমাতাতুল আযানিত তরিক, ইমানের একটা শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। রাস্তাতে একান ইট পড়ে রয়েছে, পাও দিয়ে সরাই দেবেন, একান ডাল নামি সরাই দেবেন, আপনার ইমান তাজা হবে আর একজন মানুষের খেদমতের জন্য। কথা কন ঠিক না? আর যেসব এলাকায় রাস্তার উপরে ধান নাড়ে, কলই নাড়ে, গম নাড়ে, ফসল নাড়ে, আছে নাকি? আছে না? অন্যাসে ঠেলে ঠেলে খালের নদী ফেলাই দেবেন। রাস্তা কিন্তু আর কলই নাড়াতে উঠোন বানাইছে নাকি? হ্যাঁ, আমাকে ওই পাশে গোপালগঞ্জ যাইতে, আমার বাড়িতে গোপালগঞ্জ যাইতে এক গ্রামের নাম মানিহার, হিন্দু জুমচা, এইরকম উঁচু ওই খেসারি কলই নাড়ছে। আমি যাচ্ছি মোটর সাইকেলে, ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকতে পারবো না। এর মধ্যে ব্যান এলা আইসে, এদের আগে তো পাও ব্যান আগে তো বইছিল না, এদানি মোটর ব্যান হয়েছে না, সে মোটর ব্যান গতিতে গতিতে ডুয়ে দিছে, দিলে আটকে গেছে। এখন মোটর ব্যান খ্যাট 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 করতেছে, মোটর কাকা পারতেছি না, আমি ঠেলা দাও। আমি ওই যে সাইডে একটু ফাঁকা জায়গা, ওই পাশে আমার মোটর সাইকেল তো 2 চাকা ওই দিক দিয়ে নিছি, সে কলই নাড়া বিটি ফাঁসে থাই আমার দিকে ঘুরাইছে রয়েছে। আর কই দেখলে কত বড় কুজলো হুজুর, আমি কলই নাড়ছি, ওটা মলিয়ে দিয়ে যাবো, উনি নিচে দিয়ে যায়। আমি হাসতে পুনে যাচ্ছি, ও আমারে বিপদে ফেলাবে বলে কলই নাড়ছে, আমি বিপদ থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি বলে আমার বড় রাগ, আর আমার কুজলো হুজুর। আস্তাগফিরুল্লাহ। ইমাতাতুল আযা, রাস্তায় কলই নাড়া, ধান নাড়া, যে কোনো ফসল রাস্তা থেকে নেওয়া, এটা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, গাড়িওয়ালারে কষ্ট দিচ্ছেন, হাঁটাওয়ালারে কষ্ট দিচ্ছেন, কথা বলেন না কেন? আর ফসল সাইডে হলি মহিলারা সব নিয়ে রাস্তায় চলে যাবে। আল্লাহরে কই যে আল্লাহ দান দাও, কলই দাও, মুসড়ি দাও, দুনিয়া দাও, পিঁয়াজ দাও, সবটা দাও। আল্লাহ কয় তোরা মৌলবীরা তো দোয়া করি যে দেশে যদি সাইডে হয় তাহলে তোমরা সাইডে কালেকশন হতে পারো, কিন্তু ফসল সাইডে দিল্লি দেওয়া যে রাস্তায় যে ড্যান্স করতেছে, দিন ভরে রাস্তায় মলি ভেঙে থুইছে, আমরা মলি টলি দিয়েছি। আগে তো মল তো গরু দিয়ে, এখন মলের অফিসার দিয়ে, প্রাইভেট কার দিয়ে বড় বড় অফিসার মুফতি সব মুহাদ্দিসকে জুড়িয়ে দিয়েছে গরুর মতো। আমরা মলি টলি থুয়ে যাব, সন্ধ্যের আগে আসরের পরে যে মহিলা কুলো নিয়ে ড্যান্স করতে তালে। আল্লাহকে দান দেব কি, দিলি তো নিয়ে বউরের রাস্তায় নাচাতি তালে, তাও ফসল চাইতে দিলি রাস্তায় উঠে যাও, ফেলাই দেবেন ঠেলিয়া। ইমাতাতুল আযানিত তরিক, এটা ইমানের অঙ্গ। কেন আপনি নাড়বেন রাস্তায়? আপনার বাড়ি নাড়েন, এই রাস্তা যদি পাকা না হতো, মাটি হতো, তাহলে কি করতেন? সে সময় তো আসতেন না। এই জন্যই জায়গায় জায়গায় যে এলাকায় ফসল বেশি নাড়ে, সেই এলাকায় দোয়া করি আল্লাহ এই রাস্তা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যায়। যাই আমরা খড়িতে গেলাম, তারপরে ফসল তো নাড়তে হতে যায়, এই বদদোয়া করা সালান দিছি। আল্লাহ ইমাতাতুল আযানিত তরিক। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আমার দিক, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ কিভাবে হুজুর কয়? ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, তোমার যখন লজ্জা চলে গেছে তখন তুমি যা খুশি তাই করতে পারো, লজ্জা থাকলে যা খুশি করা যায় না। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বলবাড়ি এক জায়গায় মাহফিল, দলা হুজুর গেছেন, বাহিদ্য দলা হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য। মিয়া পেশাবখানা কোন জায়গা, মিয়া পেশাবখানা কোন জায়গা? গেছে রাত্রি, রাত 7-8টার দিক। আমি বললাম যে হুজুর, বুড়ো মানুষ এইভাবে পেশাব সাবাই রাখলি পেশাবের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। কয় যে বাহির দিতে রওনা দেওয়ার পরে একটু পরেই পেশাব হয়েছে, কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে, কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না সারা রাস্তায়। লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি কেটা না কেটা জোরে দেখবে না, কেটা না কেটা জোরে দেখবে না, এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে পারিনি রাতের বেলা, বুড়ো মানুষ। আর ভাইটি ভাড়ার মোড়ে দেই যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, পাল্লা দিচ্ছে কি রাখার পাও ভিজেতে পারে।
সাড়ে হারামজাদার দল সব। লজ্জা থাকলে এই কাম করতে পারে? কথা বলেন। লজ্জা চলে গেলে যা খুশি করা যায়, কাঁচা দেওয়া যায় লজ্জা চলে গেলে, গালাগালি করা যায় লজ্জা চলে গেলে, মাথার কাপড় ফেলা যায় লজ্জা না থাকলে, পাশা বেরোনোর প্যান্ট পরা যায়। দেখছেন না পাশা বেরোনোর প্যান্ট কি ফার্স্ট ক্লাস ভাষা, ইনুন খুলি দিয়ে বসে বসে বইছে, প্যান্ট চলি ওদের দিয়ে বার হয়েছে, পায়খানা করে দিলে প্যান্টের কোনো আনে মাহাবে না। নামাজে গেছে সিজদার মধ্যে রুকুতি, গেঞ্জিটা এদিক চলিয়েছে, প্যান্টের দিক সরিয়ে চলে ফাঁসার দুই গিরিয়ে বার হয়ে রয়েছে, পিছনালে হাসতে হাসতে চলে যাচ্ছে। হ্যাঁ নামাজ পড়বি না? আপনিও যাইয়েন না, যে ধ্যানকে কি ভাষা পারবেন আপনি জীবনের ভাষা বাইরে প্যান্ট পরতে? লজ্জা থাকলে এই প্যান্ট পরতে পারে? মার সামনে, মায়ের সামনে, বুনির সামনে, শাওলির সামনে নাবির নিচে লুঙ্গি নামাই এক বেনাবল বর্ডারের দ্বারে পিলারের দ্বারে নিয়ে বাঁধছে। লজ্জা যদি থাকে তাহলে এইরকম জায়গায় লুঙ্গি পরতে পারে? লজ্জা চলে গেলে যা খুশি তাই তুমি করতে পারো, লজ্জা ইমানের অঙ্গ। তিনটা বলে বললাম, এরপরে নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। এই আমার দিক, তুমি যদি আখিরাতকে আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে যদি তুমি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? সবাই সাক্ষী দেন, আখিরাত আছে, আখিরাত আছে। দুই জায়গায় যদি বিশ্বাস রাখো, নবী পাক বলেন ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী ইকরাম করো, যেমন মেহমান তাকে সেরকম ইকরাম করো। খেয়াল করেন, শুনতেছেন? মেহমানের সাথে সেভাবে আচরণ করবেন। মেহমান আসলে খুশি হবেন, মেহমান আসলে খুশি হবেন, বেজার হবেন না। মেহমানরে পাইয়ে পর্যাপ্ত মেহমানদারি করবেন। আর মেহমান কি কি চায়, কিসে খুশি, আগের তো জানা থাকলে তো জানা থাকলো, না জানা থাকলে নতুন মেহমান হলে জেনে নেবেন যে আপনি বেতাকাল্লুক, আরবিতে বলে উলামা ইকরাম বলে বেতাকাল্লুক, তার মানে কোনো ডোন্ট মাইন্ড, কোনো অন্য কিছু মনে করবেন না। আপনার কি কি চাহিদা আপনি বলবেন। আপনি আমার জন্য রান্না করছেন মোটা মোটা 10-15 প্রকার, একটাও আমি খাতি পারি না। মিষ্টি মিষ্টি পিঠা বানাইছেন, আমার ডায়াবেটিস 22, তাহলে এই যে রাতভর যে পিঠে বানাইছেন তা জলে গেল না? আপনার মন খারাপ হবে না? আপনার বোর মন খারাপ হবে? আপনার এবারে রাত্রি একটা কিছু কবে যে তুমিও আনাড়ি, শুনবা না হুজুর কি খায়? সেভাবে সাক্ষাৎ। প্রথম সাক্ষাৎ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভদ্রতার সাথে একটা সুন্দর সালাম দেবেন, আফসুস সালাম। এরপরে মুসাফায় হাত দেবেন। এই মুসাফা, এদিক তাকান, মুসাফা করবেন। প্রত্যেকের হাতের এই বুড়ি আঙ্গুলের একের গলা পর্যন্ত হাত মিশিয়ে দেবেন। একটু এই জায়গা সোয়া দিয়ে হুজুর আসি, হুজুর মুসাফা করছে উনি, সোয়াশুই, এই সোয়াশুই মুসাফা না, সুন্দর করে হালকা ভাবে একটু চেপে ধরবেন, জোরে চাপ দিয়ে আবার আঙ্গুল কড়কড়া ভেঙে ফেলবেন না, ধরে হালকা একটু জাকি, একটু হালকা জাকি, জোরে জাকি না। এক হাত দিয়ে করলেও হবে, দুই হাত দিয়ে করলেই সবচাইতে আদবের সাথে হবে। আর বিশেষ করে ছোটরা বড়দের সাথে কখনো এক হাত দিয়ে মুসাফা করবেন না, যত্ন সহকারে দুই হাত দিয়ে মুসাফা করবেন। উলামায়ে কিরামের সাথে কখনো এক হাত দিয়ে মুসাফা করবেন না, মুরব্বীদের সাথে এক হাত দিয়ে মুসাফা করবেন, দুই হাত দিয়ে সুন্দর করে মুসাফা করবেন। দুই হাত দিয়ে মুসাফা হতে যাইয়ে এইরকম দুই হাতে মিশাই ডুয়ে যায়, তাহলে আমি কোন জায়গায় হাত দেবো? আমি কি দুই এইভাবে ধরবো না, একজনের এই পাশ একজনের এই পাশ, এভাবে করে মুসাফা। যদি এক মুসাফা করেন হালকা একটু জাকি দিয়েন, তা হালকা জাকিতে সগিরা গুনাহ জড়িয়ে যায়, জাকিটা পরিমাণ মতো দেবেন। বড় 7 ফুট এক জুয়ন আদামরা একজন 20 কাড়ার একজন হাত ধরিয়ে জাকি দিছে, এনতে খুশি গেছে, শূন্যতা দেয়, সগিরে গুনাহ যায়, জাড়ি বেলাতে যাইয়া সে কবিরে হাত পড়িয়ে গেছে পরিমাণ মতো। এরপরে মুআনাকা, কুলাকুলি, গলার সাথে গলা মিশাবেন, গলায় গলায় মিশানোর অনুকুন মানে, অনুকুন মানে গলা, আর এই অনুকুনের ভাবে মুফালাতে মুশারাকাতের তর্জমা, গলায় গলায় মিশানোর না বলে মুআনাকা। এত বড় দুই বুড়িয়ালা মুআনাকা হতে, পেটে পেটে দুই গসাই দিয়ে, এর কি মুআনাকা হলো? তো মুবাতানা, পেটাপেটি হয়েছে। কায় তো ইউবতে গলার সাথে মিশাবেন এক পাশ, কয় পাশ? গলার সাথে এক পাশ। মুসলমানদের সাক্ষাৎ পদ্ধতি নবী পাকের তরিকায় কত সুন্দর না? আর অন্য সব ডিপার্টমেন্টে নমস্কার, হিন্দুরা কি কয়? নমস্কার, চমৎকার, কিচ্ছুই না। তোমাদেরটা নমস্কার, আমাদেরটা চমৎকার, কথা কোন ঠিক ঠিক না? আর ডিপার্টমেন্টে এক লাথি এক চড়, চড় একটা দিয়ে রানে লাথি, থাপো দিয়ে পায়েরটা লাথি।
তোমার সম্মান করলাম, এক লাথি এক চড়। এই যে কে যে শিয়াই দিয়েছে আমার তো মাথায় ধরে না। সবাই বলে নাউজুবিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যখন আপনাদের কাছে আসি, আমার কথা আমরা বলি, উলামায়ে কিরামটা বলেই দিছি, আমাকে ঠুক আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। উলামায়ে কিরাম আসছে, আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। এখন তো আপনাদের পেয়ে মজে গেছি, শুরু যে কেমন লাগছিল তা বলতে পারে, নামার পরে আবার জাল উঠবে না, গামিয়ে গেছে ভিতরে সব, এই জন্যই গলা বসে যায়। পরিশ্রম করে আসছি, কষ্ট করে আসছি। স্টেজেও অনেক কথা বলি, কিন্তু স্টেজের থেকে নামার পরে আর একটি কথাও বলতে মনে চায় না। স্টেজে আসার আগ পর্যন্ত কিছুটা টাইম একটু বিরতি, একেবারে নিরিবিলি মনে চাই। ওদিকে আপনাদের শখ, হুজুরে অনেকদিন দেখিনি, একটু মুসাফা করবো, একটু কথা বলবো। আমরা সেখানে অনেকে আমাদের উলামায়ে কিরামরা কৃপণতা করে ফেলে। আমি অতটা কৃপণতা করি না, যতক্ষণ সাধ্যে কুলাই। একটা ওয়াজের পরের থেকে হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি। আলী হোসেন সাহেব বলেন, আমি তখন লালবাগ পড়ি। আলী হোসেন সাহেব সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে নোয়াখালী গেছি ওয়াজে। হুজুর সে সময় বুড়ো, ওর পরে অল্প দিন পরে মারা গেছে। তা আমি হুজুরে নিয়ে গেছি নোয়াখালী। হুজুর অসুস্থ, বুড়ো মানুষ, আমারে কয় যে ওয়াজ তুই কর, আমি শেষে দোয়ারে দেওয়ানি। তো সদর সাহেব এই বললি তোর কর্তৃপক্ষের কথা থাকে না, হুজুর অসুস্থ, বক্তা লাগা যায়। আলী হাসান সাহেবের এলেমও আছে, সাথে কণ্ঠ আছে, শিক্ষিত মানুষ, ধুমসা বয়ান করছে 2-2.5 ঘন্টা। এরপরে সদর সাহেব হুজুর স্টেজে গেছে। হুজুর যে মুক্তাসার দোয়া করে দিয়েছে, দোয়া করে যখন নামতে গেছে, পুরো মাঠ চলে আইছে মুসাফা করার জন্য। আলী হাসান সাহেব তো জুয়ান মানুষ, সামনে যায় একজনে মুসাফা করতে আসবি না, দেখিস যা হুজুর কথা বলো, দুর্বল অসুস্থ হয়ে গেছে। বলার সাথে সাথে সদর সাহেব আলী হাসান সাহেব হ্যাঁ দুর্বল কি আমি হয়েছি না তুই হয়েছিস? হ্যাঁ এরা মুসাফা করে, তুই মুসাফা ঠেয়ানুর কিনা? আমি এই জায়গায় বসবো, পুরো মাঠের সবাই সাথে মুসাফা করবো। এর ভিতরে একটা লোক যদি জান্নাতে যায়, আর আমি যদি তার সাথে দুনিয়ায় মুসাফা করা থাকে, কিয়ামতের ময়দানে সে আমারে থুয়ে যেতে পারবে না। তুই মুসাফা ঠেকাইস। বড়দের নজর কত দূর চিন্তা করতে পারে। আর আমরা বক্তারা ভাবে জ্বালাই, ইরুমুরে পকেটের মধ্যে হাত দিচ্ছি, ইরুমুরে কুচকুচ করেছে। তোমার হাতের এত দাম, তোমার হাতকে শোনাই দিবেন দা? পাবলিকের হাতের সাথে হাত মিশাইলে তোমার হাতে গন্ধ হয়। মুসাফা করলে ঘৃণা করে। আসেন আমি মুসাফা করব, আমি হাত দেবো না, ওই হাত দিয়ে এখনই ভাত খাবো। আপনার হাতের মধ্যে আমার রোগের শিফা থাকতে পারে। আপনার হাতের ছোঁয়ার ভিতরে আপনি ভয় পাচ্ছেন যে রোগ জীবাণু থাকতে পারে না, আমি মনে করি এর ভিতরে, হাতের ভিতরে, কে হাতের ভিতরে শেফা থাকতে পারে। সবচেয়ে বড় কথা হলো ওই কথাটাই আজকে যার সাথে মুসাফা করব, কিয়ামতের ময়দানে যদি ও জান্নাতে যায়, আমি বলতে পারবো আমা তারিফুনি আনাল্লাজি সাফাহতু কাফিদ দুনিয়া, আমি সেই ব্যক্তি, আমারে চেনেন, আমি আপনার মাঠে বয়ান করেছিলাম, তবে আমার নানান অপরাধে ধরা পড়ে গেছি, আপনার সাথে মুসাফা করছিলাম, মনে পড়ে? সেদিন আপনি বলেন জি মনে পড়ে, আল্লাহ এই লোকটা হুজুর হলিও আমার সাথে মুসাফা করছে, আমি পাবলিক হইও বেসতে চলেছি, উনি ধরা খাইছে, আমার সুপারিশ ওনার একটু মাফ করে দেন, আপনার সুপারিশ আমি নাজাত পেয়ে যেতে পারি। তবে আমি বসে আছি, একটু পরিশ্রান্ত হয়ে গেছি, আপনার একটু বিবেচনা করতে হবে। আপনারা বাড়িওয়ালা, আমরা মেহমান, আপনার বিবেচনা করতে হবে যে এখন কতটা সম্ভব। হুজুরের অবস্থা দেখে সেইভাবে 2-5 জন মুসাফা করেন। এরপরে মুসাফা করিয়া ওই জায়গায় যে গাতি মারিয়ে বসে তো আর ওঠে না, বসতে বসতে ঠেলতে ঠেলতে আমার জায়গাতে সরাই ফেলাইতে সেই জায়গা বসে। আর দল ধরে নিয়ে গেছে, তাকে চোখ দিয়ে ইশারা দিয়ে দেখায়, দেখ হুজুরের সাথে আমার কত সম্পর্ক, দেখছিস গায়ে গায়ে মিশে বসছি, সেলফি তোল, ছবি তোল। এই ভঙ্গিতে যাবেন না। 10-15-20 জন যে বসে রয়েছেন আমার কাছে আমি বলছি হুজুরের কাছে, আব্দুল গফফার সাহেব হুজুরের সাথে, কর্তৃপক্ষ হুজুরের জন্য খাসভাবে একটু মেহমানদারি, অনেক মহিলারা তাকে মোহাব্বত করে, পেশাব হুজুরে বক্তারে মোহাব্বত করে, একটু পিঠা, 2 বরফি পিঠে পাঠাইছে, 2 পাকান পিঠে পাঠাইছে, হুজুর যদি বা হুজুর একা একা যেন জুত করে খায়। সেই লোক নিয়ে ঘুরতেছে, মোটা স্কোপ পাচ্ছে না, 20-22 জন বসে, ওর মধ্যে দিল তো হুজুরও খাতে পারবে না লজ্জায়, আর বাক করে দিলি সবাই দেওয়াও যাবে না, জ্বালায় শেষ করে হুজুর স্টেজে চলে আইছে। আর হেনতে আমি চলে গেলাম গাড়িতে উঠে, ওই লোক চেন নিয়ে গেছে বাড়ি, কয় যে হুজুর দেওয়ার সুযোগ পাইনি, বৌতি এবার যা খৈড়ি হয় তোমার মতো মাইদ্যু হয় না, কিন্তু আসলে তো ঘটনা আলাদা।
আপনি ওই জায়গায় বসে থেকে হুজুরের কষ্ট দিচ্ছেন, হুজুরের মনে মনে লোভ রয়েছে একটা কিছু পাইলে খেয়ে দিয়ে স্টেজে যাবো, আপনার কারণ তা খাতে পারিনি। খাবারের সামনে আসলে যদি আপনি উপস্থিত থাকেন তখন দুইটা সিস্টেম, হয় আপনি খাবেন নইলে আপনি চলে যাবেন। যেখানে খানা খাচ্ছে দুই একজন, সে জায়গায় আপনারা খালি মুখে বসে থাকবেন না, খানেওয়ালাদের কষ্ট হয়, লজ্জা লাগে। এই কথাগুলো আদবের সাথে সম্পর্ক। হুজুর বলে আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমারে সব কিছু পড়াই দিয়েছে আমার আল্লাহ, আদব তাহজিব তামাদ্দুন আদর্শ সব আমারে আল্লাহ শিখাই দিয়েছে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন এদিক ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, যখন তোমাদের খানা খাওয়া হয়ে যায় ঘর থেকে বের হইয়া যাও, ঘরের মধ্যে পালাক্রমে খানা ঘটছে, তোমরা যে কয়জন খাইছো খাওয়া হয়ে গেছে বের হয়ে যাও, ওই জায়গায় বসে বসে খেজুরিয়া গল্প করে করে সময় নষ্ট করো না, বাড়িওয়ালারে কষ্ট দিও না, আরও মেহমান আছে তারাও খাবে তাদেরকে কষ্ট দিও না। ওয়াইজা তাইম তুম ফান্তাশিরু, খাওয়া হয়ে গেলে খাওয়ার জায়গা ছাড়ি দিয়ে বাইরে চলে যাও। একদল আছে বসে খাইয়ে দিয়ে এরপরে ওখানে বসে জাগর কাটতি তালে তাই, বিটিরাও খাতে পারে না, অন্য মেহমানরাও জায়গা পায় না, ঠিক কিনা? এগুলো মনে রাখবেন। এ আওয়াজের মধ্যে স্বাভাবিক কেউ কয় না, এই জন্য আমি দুই সাইডে কয়ে দিয়ে গেলাম। লেখত ভাই আসলে তাড়াতাড়ি নিয়ে আসেন, এখনই আমি আর বাইরে উঠতেছি না, স্বাস্থ্য কুলাচ্ছে না। আল্লাহু আকবার। আমার দিক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আমলের প্রত্যেকটার মধ্যে আমার উত্তম আদর্শ রয়েছে। আমার আদর্শের জন্য দুনিয়ার কোন নেতার পিছনে দৌড়ানো লাগবে না। আমার নেতার চাইতে বড় নেতা নাই, আমার নেতার আদর্শের চাইতে ভালো আদর্শ হইতে পারে না। আমার নেতার আদর্শের উপরে যদি কেউ কলম ধরে, কেউ জবান খুলে, ওরে তার কলমটা মুস্তায় ভেঙে ফেলাই দেব, তার জবানকে আমরা স্যান্ডেল দিয়ে ভালো সোজা করে দেবো। কতক্ষণ? আমার নবীর চরিত্রের উপরে আর কাহারও চরিত্র জগতে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদর্শ আমাদের অর্জন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমি ক্লান্ত শ্রান্ত দুর্বল, আর পারতেছি না, এখনই দোয়া হবে। লিয়াকত ভাইজান মনে এসে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সব গুনাহ মাফ করে দেন। আজ সারা দিন ব্যাপী রাতের এতক্ষণ পর্যন্ত যত বয়ান শুনেছি এরপর আমল করা তৌফিক দান করেন। আমাদের মুরব্বিয়ান মুখলেসান আত্মীয় স্বজন আপনজন যারা কবরে শুয়েছে মরহুম মুর্দাগান, সকলকে আপনি এক্ষুনি মাফ করে দেন। সকলের কবর আযাব বন্ধ করে দেন। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেন। আয় মেহেরবান আল্লাহ, খাস করে আয় আল্লাহ, আমরা যেমন প্রত্যেকের আব্বা মার জন্য দরদ লাগতেছে, আমাদের আব্বাদের মতো আল্লাহ পুড্ডর হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতি দরদের সাথে আপনার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ, হুজুরের জিন্দেগিতে কোনো গুনাহ থাকলে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে স্থান দান করেন। হুজুরের রোহানি ফুইজাত ও তাওয়াজ্জুহাত আমাদের পর জারি ও সারি করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। আয় মেহেরবান আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন, ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান